আমার নির্যাতন করিস না, আরে আঘাত করিস না, আমি এতিম, আমি এতিম নবী রে, আমার মা নাই, আমার মা নাই রে, নাই রে নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমি মা হারা নবী রে, আমার যে বাবা দুনিয়ায় নাই, আমারে তোরা আঘাত করিস না। নবী আমার কষ্ট করে আমার সোজা হইয়া দাঁড়াইলেন, জমিন থেকে নবী সোজা হইয়া দাঁড়াইয়া আবার যখন সামনে হাঁটতে আরম্ভ করলেন, আবার নবীর প্রতি পাথর মারা শুরু করে দিল। নবী আমার ডেকে বলে, আর পারিস না, আর আমারে আঘাত করিস না। যেই চেহারাতে জীবনে কোনদিন মশা বসে নাই, মাছি বসে নাই, ওই চেহারার মধ্যে কেমনে রে দুশ্মন পাথর মারে রে। আমার নবী কান্দে রে। যুবকেরা, জীবনে কোনদিন দুনিয়াতে আইসা বাবা দেখি নাই, একটা বার বাবার দেখি নাই, বাবার সন্তানের ভালোবাসা আমার জীবনে কোনদিন জুটে নাই। বাপ তার সন্তান কোলে নিয়ে হাঁটতে যায়, দোকানে যায়, আমি মুহাম্মদের নসিব হয় নাই। খেলার বয়স যখন হয়েছে, আমার মা আমাকে তুইয়া মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি এতিম, আমারে আঘাত করিস না। এতিম নবী কান্দে রে জমিনের মধ্যে পইরা, এমন জোরে বেঈমানের আঘাত করলেন, কামলিওয়ালা নবী রাস্তায় থাকতে পারলেন না, গড়াইতে 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 আমার নবী জমিনে পইরা গেছে। আমার বাবারা, আমি জানি না রে, এই গভীর রাত আমার মতন কে রে বাবা হারাইছো, আমি জানি না রে, এই মাহফিলে যত মানুষ বসে আছো, কে রে বাবা হারাইছো। বাবা হারা ব্যথা বড় কঠিন, বাবা হারা ব্যথা বড় কঠিন। আমি আমার বাবারে নিজের হাতে গোসল করাইছি, বাবারে গোসল করাইয়া নিজের হাতে বাবার জামা পরাইতে আরম্ভ করলাম। ডেকে ডেকে বললাম, বাবারে জীবনে কোনোদিন শার্ট পরা নাই, ফুলের জামাগুলি পরাইলা। যেই সন্তানরে ফুলের জামা পরাইছিলে, ওই সন্তান আজকে তোমারে সিলাই ছাড়া পকেট ছাড়া জামা পরাইতেছে। আমার যুবক বাবারা রে, আমি জানি না রে, আমার মতন কে রে বাবা হারাইছো। এই মাহফিলে বসে আছো, চোখের পানি পড়ে যায়, জবান খুলে বলেন আল্লাহ। নবীর জীবনী শুনতে যাইয়া বাবার কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে। এমন সন্তান কে বসে আছো রে, কাঁধে বাবার লাশ খাটিয়াতে লইয়া গুরুস্থানে যাচ্ছ। যেই বাবা কান্দে কইরা তোমারে আমারে গোসলখানায় নিয়েছিল পুকুরে, ওই বাবার লাশ কাঁধে লইয়া সন্তান গুরুস্থানে যায়। আমার বাবারা, আমি জানি না রে, এই মাহফিলে যারা বসে আছো, কে রে মা হারাইছো। এমন সন্তান কে আছো রে, যাদের মা হারাইছো, বাবা হারাইছো। যুবক, এই বয়সে তোমার বাবা নাই,
এই বয়সে তোমার মা নাই। এমন মানুষ কে আসরে নিজের হাতে বাবার লাশ মাটির বিছনায় কবরে রেখেছ? সহ্য করা যায় না, মনকে বুঝাইতে পারি না। বাবাকে নিজের হাতে মাটির বিছনায় কবরে শুয়াইলা। টাকা পয়সা আমি রানা ওরে মরলে কারো সঙ্গে যায় না রে। ওরে যাবার বেলায় সাদা কাপড়, ওরে যাবার বেলায় সাদা কাপড়, আর কিছু যাইবে না রে আল্লাহ। ইচ্ছে করে বানাইছে মানুষ ভবের বাজারে। আহারে সুন্দর চেহারা, ও তুই ফসি গড়ি হইবি সাড়া রে। ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস, হাড্ডি মাংস করবে ধ্বংস, হাড্ডি মাংস করবে ধ্বংস, আর কিছুই রাখবে না রে আল্লাহ। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরজু জানাই গো পাগলের দেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে। দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো দেখা ঘুমেতে এসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবী পাকের জীবনী শুনতে যাইয়া, এক ছোট্ট কথা শুনতে যাইয়া, যাদের অন্তরে প্রেম আছে, যাদের অন্তরে ভালোবাসা আছে, নবীর ব্যথা সহ্য করতে পারল না, চোখে পানি চলে এসেছে। এই মাহফিল সাক্ষী, আলো বাতাস সাক্ষী, কসম খোদার এই পানি বিতে যাবে না। এই চোখের পানি তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে আমার নবী পর্যন্ত আল্লাহ পৌঁছাইতে পারে। পারে কি পারে না? দুই হাত তুলেন, পারে কি পারে না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী জমিনে পড়ে গেলেন। হুজুর আর দাঁড়াইতে পারলেন না, এত ক্লান্ত। রাত কেটে গেল, আল্লাহর হাবিব জমিনে পড়ে রইলেন। আল্লাহু আকবার বলেন। কেউ নাই রে, কেউ নাই। আমার নবী শিহাবে আবু তালিব থেকে আসার পরে হুজুর সাহাবীদের দিকে তাকাইয়া কান্দে। সাহাবীরা আমার নবীর দিকে তাকাইয়া কান্দে। আল্লাহ। সাহাবীরা কয়, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি জেলখানায় কষ্ট পাইছি। আমি জেলখানায় কষ্ট পাইছি রে। খানায় কষ্ট, সময় কষ্ট, যার জন্য আমি শুকিয়ে গেছি। তোদের কাছে জানতে চাই, তোরা কেন শুকাইয়া গেছিস? সাহাবীরা চিৎকার দিয়া কয়, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা আপনার কাছে মুসলমান হইয়া বায়াতে রাসূল গ্রহণ করেছি, আল্লাহু আকবার বলেন, আমরা যারা বায়াতে রাসূল গ্রহণ করে মুসলমান হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সোনারুঘাট বাজারে যাই, আমরা যদি শায়েস্তাগঞ্জ বাজারে যাই, সমস্ত দোকানদাররা দোকানের শাটার বন্ধ করে দেয়। মুহাম্মাদের লোক আসতেছে, অর্থাৎ মুসলমান আসতেছে, আমাদের কাছে খাবার বিক্রয় করতো না, আমাদের কাছে খানা বিক্রয় করতো না গো নবী।
জীবন বাঁচাইছি গাছের পাতা খাইয়া ফুল খাইয়া, চিৎকার করে বলেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাইয়া দেখ, ছোট্ট ছোট্ট বাচ্চারা খিদার যন্ত্রণায় ঘাস খায়। কথা বলেন, কথা বলেন। খিদার যন্ত্রণা ওরা ঘাস খাচ্ছে, সহ্য করা যায় না। বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। মুসলমান যেই খাবার খাইতো বালহুম আদাল, গরুর খাবার মুসলমান খায়, গরুর খাবার মুসলমানে খায়, তুমি কেমনে সহ্য করো রে আল্লাহ? একদিকে জানুয়ারি মাস আর অন্যদিকে মুসলমানের জন্য রজবের মাস। কিসের মাস? মসজিদে গেলে রজবের খবর পাই, অফিসে গেলে জানুয়ারির খবর পাই, আর মার্কেটে গেলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ের খবর পাই। একটু কথা বলবেন, কথা না বললে ওয়াজ হয় না। আমি 7টা বাজে এসে শিমুলতলিতে বসা, 8, 9, 10 3.5 ঘন্টা পর আমাকে এখানে আসে। অথচ এখানে যথেষ্ট কর্মী দাঁড়ানো দেখলাম। একটা ছেলে সাইকেল নিয়ে গেলে আমাকে আনতে পারত। কথা বলেন ঠিক কিনা? আমি নর্মালি 8:30 থেকে 9টা খাবার খেতে হয়, আমি অপারেশনের রোগী। কিন্তু এখন আপনাদের মাহফিল রক্ষার জন্য খাওয়া বাদ দিয়ে আমাকে মঞ্চে আসতে হয়েছে। আমি ওপেন সার্জারি রোগী। যাই হোক, আজকের মাহফিলে আমরা আসতে পেরেছি, যিনি আনছেন তিনি কে? একটু আওয়াজ করে বলবো, বলেন আল্লাহ। মুখটা খুলি বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমাকে আর আপনাকে যিনি কথা বলার শক্তি দিলেন তিনি কে? আল্লাহ। তালাফুজ করে আল্লাহ বলতে পেরেছি, এটা বড় শুকরিয়া, এটা বড় নিয়ামত। আল্লাহ পাক ডেকে বলেন, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ তোর নিয়ামতটা বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। দেশে সমাজে পাড়ায় অনেক মানুষ আছে বোবা, কথা বলতে পারে না। এত সুন্দর স্ট্রাকচার, কণ্ঠটাকে ব্রেক করে রাখছেন, যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ। আর আমাকে আপনাকে তালাফুজ করে কথা বলার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। 9.5 মাস যেই মা আমাকে আপনাকে পেটে বহন করলেন, 11 মাস, সেই মাকে মা বলতে পারতেছি, এই সুযোগটা দিলেন কে? আল্লাহ। যেই বাবা ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাতুল ফজর মসজিদে আদায় করে রিজিকের সন্ধানে জমিনে ছুটে পড়লেন। সন্ধ্যাবেলায় বাবা পরিশ্রমের পয়সা দিয়ে বাজার করে ঘরে আনলেন। সেই বাবাকে প্রাণ ভরে বাবা বলে ডাকতে পারতেছি, এই সুযোগটা দিছে কে? আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। আরেকটা বড় করে বলেন আল্লাহ। সে আল্লাহ তারিফ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, ধৈর্যের সাথে যখন নামাজে দাঁড়িয়ে থাকি, সেখানে দাঁড়িয়ে বলছি মালিকি ইয়াউমিদ্দিন। আসেনি সূরা ফাতিহাতে নামাজে আছে কি নাই? মালিকি ইয়াউমিদ্দিন, এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ। ইয়াউমিদ্দিন, ফরজগতের মালিক তুমি। তুমি কে? একটু বলেন তুমি কে? আঙ্গুলটা সোজা করে বলেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। আমি বলবো আমার বাবারা, এই 11 বছর মাহফিলের বয়সে আমি 11তম মাহফিলে আসতে পেরেছি। তো আমি হেলালিকে দেখতে কেমন, মাহফিলে আসার দরকার। একটু কথা বলেন, এই লোকটাকে দেখতে কেমন? কি বেশি বুড়া নাকি কম বয়স নাকি বাচ্চা বয়স? দেখতে আসার দরকার আছে কি নাই? তো যাদের মন চায় তারা আসবে। আল্লাহ কোরআনে বলছেন আইনা তাযাহাবুন, যাচ্ছিস কোথায়? ফিরে আয়, কোরআন তোদেরকে ডাকতেছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যাইস না, কোথায় যাচ্ছিস? ঘরে গিয়ে দেখ বাবা নাই। যদি জিজ্ঞেস করি বাবা কোথায়, গুরুস্থানে। যদি জিজ্ঞেস করি বাপ কোথায়, কবরে। এই ঘরে তোমার মা ছিল, তোমার মা কোথায়? বলে মা কবরে। অতএব এই ঘর তোমার নয়, তুমিও আগামীকাল যাবে কবরে।
একটু কথা বলেন। তুমিও আগামীকাল যাবা কোথায়? ঘরটা পড়েই থাকবে। তোমার পরে তোমার সন্তান, তোমার সন্তানের পরে তোমার নাতি, ঘরের জায়গার ঘর থাকবে। আমরা কেউ থাকতে পারবো? একটু কথা বলেন, থাকতে পারবো? তো যেতে হলে জিন্দেগিটা ভালো করে যেতে হবে। যখন থাকতেই পারবো না, আমাকে যেতে হবে, তাহলে আমার জিন্দেগিটা কি ভালো হওয়ার দরকার আছে কি নাই? আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাতে মালিক ইয়াউমিদ্দিন, তুমি খোদা এই জমিনের মালিক, ইয়াউমিদ্দিন তুমি রব পরজগতের মালিক। তোমার তারিফ করলাম, তোমার শুকরিয়া দিয়ে মাহফিলটা শুরু করলাম। রে মনিব, তোমার কাছে জানতে চাই, তুমি খোদার তারিফের পরে তোমার এই সুন্দর পৃথিবীতে তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে আমার, আমি আল্লাহর জিকির করার পরে, আমার পরে যদি তোমরা কারো জিকির করতে মন চায়, আমি আল্লাহর নামের সাথে একটা নাম পাওয়া যায়। সেই নামটা কি? আমি আল্লাহ, তার সাথে আছে মুহাম্মদ। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? যদি তোমরা লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আমার বন্ধুর নামটা পুরাপুরি বইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, অপেক্ষা করো না, দুরূদ শরীফ পড়তে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে দুরূদ শরীফ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? দুরূদ শরীফ পড়া আমি আল্লাহ তোদের জন্য ফরজ করে দিলাম। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ, মৃত্যুর আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়া ওয়াজিব। মারহাবা কোন? যিনি নবীউল আম্বিয়া, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। কেমন নবী রে? যেই নবী জমিনে দাঁড়াইয়া পশ্চিম আকাশে হাত মোবারক বানিয়ে দিলেন, ডুবন্ত সূর্যটাকে আমার নবী ধইরা টান দিয়া উঠাইয়া আসরের ওয়াক্তে দাঁড় করাইয়া দিলেন। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে, আলী আলী রে আলী, এবার তুমি আদায় করে নাও আসরের নামাজ। আল্লাহু আকবার বলেন। ডুবন্ত সূর্য উঠাইয়া আসরের ওয়াক্ত দাঁড় করাইয়া দিলেন আমার কামলিওয়ালা। আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বন্ধুরে আমার, এখানে তাই নয়, নবীটা কেমন? জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করেছে। আমার আল্লাহ ডেকে বলে ওয়াল কামার। বন্ধু জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল ইশারা করেছে, আমি আল্লাহ বন্ধুর ইশারার সাথে সাথে আসমানের চাঁদ দু টুকরা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীটা কেমন? যিনি জমিনে দাঁড়াইয়া কদম মোবারক উঁচু করেছে, এইভাবে কদমটাকে উঁচু করে আমার নবী কদমটাকে এইভাবে নাড়াচ্ছে। আল্লাহ ডেকে মনে, জিবরাইল রে জিবরাইল। আমার বন্ধু ঠোঁট লাড়ে না, মুনাজাত করে না, কোনো কথা বলে না, আমার বন্ধুর কদমটা নড়তেছে। আমি আমার বন্ধুর মনের কথা বুঝতে পেরেছি। যার জিবরাইল বন্ধুরে বলে দাও, আমার আকাকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও, আমি আল্লাহ খুব তাড়াতাড়ি আমার বন্ধুর জন্য মেরাজের দাওয়াত পাঠাইতেছি। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। আমার আল্লাহ ডেকে বলে ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। 26 রজব দিবাগত রাত আমি প্রভু, আমি রব,
আমার বন্ধুকে দাওয়াত করে জিব্রাইলের মাধ্যমে বোরাক দিয়া আমি স্বয়ং আল্লাহ আমার বাড়িতে আমার বন্ধুকে এনেছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর মেরাজ আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? দিদারে ইলাহি তাফসীর জালালাইন শরীফ ফাজিল ক্লাসে পড়ানো হয়। তাফসীর জালালাইন শরীফ ফাজিল ক্লাসে পড়ানো হয়। ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। ও বন্ধু আরো কাছে আসেন, ও বন্ধু আরো কাছে আসেন। সুবহানাল্লাহ বলো না। বন্ধু বন্ধুর সাথে মিলতে গিয়ে বুকের সাথে বুক লেগে যায়, এরপরেও কয় আরো কাছে আসো। আও আদনা, আরো কাছে আসো। আও আদনা, কত প্রেম কত ভালোবাসা, আরো কাছে আসো। কয় বুকের সাথে বুক বেজে গেছে, আর কোথায় যাব? কলজার ভিতরে কত ভালোবাসা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। রূহুল আমিন জিবরাইল আমার নবী পাকের হুজরায় প্রবেশ করলেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর হুজরাতে প্রবেশ করেছ, বন্ধু যে ঘুমায়। দেখিস রে জিবরাইল, আমার বন্ধুর সাথে বেয়াদবি করিস না। জিবরাইল আশরাফ আলী থানভী সাহেবের নষ্টত্বের কিতাব মেরাজুন নবী অধ্যায় খুললে আপনারা আমার এই আলোচনাটা পাবেন। আমি কোন সুন্নি জামাতের আলেমের কিতাবের কথা বলি নাই। বসে গেলেন নবী পাকের কদম মোবারকে। রূহুল আমিন জিবরাইল লম্বা করে জিহ্বাটা বের করে আমার নবীর কদম মোবারকে জিহ্বা লাগায়। মতান্তরে জিবরাইল আমার নবীর কদমে গালটা লাগায়। ও জিবরাইল খাদিমুহু, সমস্ত নবীদের ওহী বাহক হলো জিবরাইল। তাহলে আমি জানতে চাই, নবীরা দামি না জিবরাইল দামি? বলেন না বাবা। সমস্ত নবীদের ওহী বাহক হলো জিবরাইল। আমি আপনাদের কাছে জানতে চাই, এবার আপনারা বলেন, নবীরা দামি না জিবরাইল দামি? নবীরা দামি। অথচ আমার সমাজের কিছু আলেম ডেকে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল কোরআন পড়াইছে। আমি বলবো আমার বাবারা, আমরা মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? দুই হাত তুলে বলেন। আমরা কার কথা মানবো? মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? আল্লাহ ডেকে বলে আর রাহমানু আল্লামাল কোরআন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে জিবরাইল, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যা। জিবরাইল একটা চিৎকার দিয়া বলছেন আল্লাহ। বলেন ও খালি আমি কুম আমরা বইয়া থাকবেন না, বলেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। মনিবিরে আমি কোথায় যাব কোরআন লইয়া? তুমি বলছো কোরআন নিয়ে তোমার বন্ধুর কাছে যেতে, আমি কোরআন লইয়া কোথায় যাব? বাইতুল্লাহতে তোমার নবীরে দেখি না, হাতিমে কাবায় তোমার নবীরে দেখি না, রুকনে ইয়ামানি রুকনে শামিতে তোমার বন্ধুর দেখি না, আসওয়াদের কাছে তোমার বন্ধুর দেখি না, মাকাম ইব্রাহিমে তোমার নবীরে দেখি না, মাতাফের মধ্যে তোমার বন্ধুর দেখি না। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফায় চলে গেলাম, মারোয়ায় চলে গেলাম, সাফায় তালাশ করি, মারোয়ায় তালাশ করি, রে আল্লাহ তোমার বন্ধুরে দেখি না। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই আমার বন্ধুর তুমি কোথায় দেখতে পাও? রূহুল আমিন জিবরাইল একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ। সবাই বলতে হবে আল্লাহ। মুখটা বন্ধ রাখেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ 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 কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায় আল্লাহ 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 ইমাম হোসেন শহীদ হইল ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায় আল্লাহ 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 আকে রিসালাম লো আকে রিসালাম লো ওহে নানা জান তোমারি হোসেন যাই গো কারবালার ময়দান আল্লাহ 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 আকে রিসালাম লো আকে রিসালাম লো ওহে নানা জান তোমারি হোসেন যাই গো কারবালার ময়দান আল্লাহ 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 পাগলকে বানাইলো আমারে মাবুদ মাওলা রে পাগলকে বানাইলো আমারে পাগল হইয়া এসো চলে পাগল হইয়া এসো চলে হেলালিয়া দরবারে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জিকির করলে গুনাহ মাফ কলব পরিষ্কার আমার আল্লাহ বান্দার প্রতি খুশি বড় করে বলেন না সুবহানাল্লাহ জিকির করলে গুনাহ মাফ কলব পরিষ্কার স্রষ্টা খুশি আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমার এই শীতের মাঝে কেন তুমি ফাকসিলু উজুহাকুম ঠান্ডা পানিতে ওযু বানাইয়া আমারে নাম ধরে ডাকলি আল্লাহ কি জন্য ডাকলি কোন বিপদে পড়েছো কোন মুসিবতে পড়েছো কোন সমস্যায় পড়েছো কেন তুই গভীর রাতে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছো দুইটা হাত তুলে বলেন আল্লাহ আমি সইতে পারি না সহ্য করতে পারি না তুই যখন আমারে একবার আল্লাহ বলে ডাক দিয়েছিস আমি আল্লাহ 10 বার করে জবাব দেই আরো বড় করে বলেন আল্লাহু আকবার বন্ধুরে আমার ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ সাফায় গেলাম তোমার বন্ধুরে দেখি না মারওয়া পাহাড়ে গেলাম তোমার বন্ধুরে দেখি না আমার মালিক ডেকে বলে জিবরাইল রে জিবরাইল তোমার কাছে জানতে চাই বাইতুল্লাহ তালাশ করলাম বন্ধুরে দেখলা না হাতিমে কাবায় রুকনি ইয়ামানি আসওয়াদ মাকাম ইব্রাহিমে তালাশ করলাম বন্ধুরে দেখলা না সাফায় গেলা বন্ধুরে দেখলা না মারওয়া গেলা বন্ধুরে দেখলা না আমি তোমার কাছে জানতে চাই আমার বন্ধুরে কোথায় দেখতে পাও আরো জোরে বলেন জিবরাইল একটা চিৎকার দিয়া বলে আল্লাহ আরো আস্তে খান আল্লাহ জোরে বলেন আল্লাহ অনেকগুলা মানুষ বাড়িতে চলে গেছে যায় তখন দরজাটা নক করে বেগম সাহেব কয় কেন চলে আইছো কয় মাহফিল শেষ মাহফিল শেষ মহিলাটা ডাক দিয়া কয় না এখনো তো নতুন করে হেলালি হুজুরের কণ্ঠ শোনা যায় মানুষ নাই বেগুন গেছে কি আমি দরজা খুলবো না তুমি মাহফিলে যাও মাহফিলে ওয়াজ শোনো আমি ঘরে বসে ওয়াজ শুনি এই স্বামীরা ডাক দিয়া কো না 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 সব গুণ গেছে কি আপনারা আবার অনেক মানুষ ফিরে আইছেন
এটা প্রমাণের দরকার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এত আস্তে করলে হবে না, আরো বড় করে বলেন আল্লাহ। জবানটারে কণ্ঠটারে খুইলা বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। ফিরে আয়, ফিরে আয়, তোর বাবার জন্য দোয়া হবে। ফিরে আয়, ফিরে আয়, তোর মায়ের জন্য দোয়া হবে। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি। আজকের মাহফিল তোর জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের মাহফিল আমার আল্লাহ আমাকে তোমাকে জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে। দুটা হাত তোলো, হাত তোলো, হাত তোলো। মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে। মাফ করো, মাফ করো আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ, আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। হাত নামান আমার বাবারা, দোয়া হবে তোমার জন্য, দোয়া হবে রে নর্দা মায়ের জন্য, দোয়া হবে রে মৃত্যু বাবার জন্য। আয় বাবা, যাইস না, ফিরে আয়। আখিরি মুনাজাত পর্যন্ত আমরা বসে থাকবো। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল দেখে মনে মনে, বিরে মনি, তোমার বন্ধুরে দেখতে পাচ্ছি বাইতুল্লাহ থেকে একটুকুন দূরে। তোমার হাবিবকে দেখা যায় মক্কা থেকে একটুকুন দূরে। বিশাল উঁচু একটি পাহাড়, ওই পাহাড়ের গুহার ভিতরে তোমার বন্ধুরে দেখা যায়। তোমার বন্ধু আছে সেজদায়। আস্তে কন, আরো আস্তে কন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে জিবরাইল, কোরআন শরীফ লইয়া বাইতুল্লাহ বসে থাকিস না। আমার বন্ধু যেখানে, কোরআন লইয়া তুই জিবরাইল যাবি সেখানে। আল্লাহু আকবার বলেন। নবীর কাছে কোরআন না কোরআনের কাছে নবী? নবীর কাছে কোরআন। কথা বলেন। কোরআন জিবরাইলের কাছে। আল্লাহ কয়, বন্ধু যেখানে তুই কোরআন লইয়া যাবি সেখানে। আমার দেশের আলেম ভাইরা আজকে নবীর বিরোধিতা করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দেশের আলেম ভাইরা নামের আগে ডক্টর লিখে নবীর সাথে বিয়াদবি করে। এটা সুন্নি জামাত মেনে নিতে পারে? জোরে বলেন পারে? আমার বাবারা, আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু যেখানে, কোরআন নিয়ে যা সেখানে। রুহুল আমিন জিবরাইল আমার নবীর কাছে কোরআন নিয়ে গুহার ভিতরে প্রবেশ করেছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। লম্বা কথা বলবো না, আমরা মোল্লার কথা শুনবো না। এক শ্রেণীর তাওহীদবাদী মোল্লারা কয় জিবরাইল নবীর কোরআন শিখাইছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহ কয় না না না, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধুর কোরআনের তালিম দিয়েছি। আমরা মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা মানবো। সবাই দুই হাত তুলে বলেন আল্লাহু 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। কি মুহাম্মদ? কি মুহাম্মদ? জোরে বলেন, কি মুহাম্মদ? নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি
জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটা বার চিৎকার করে বলেন আল্লাহ। যারা গেছে না তারা এখন ফিরে আইতেছে, বড় করে বলেন আল্লাহ। আরেকটা বলেন আল্লাহ। যারা গেছে তারা চলে আইছে, বাকিরাও আসতেছে। আল্লাহ সবাইরে কবুল করো, আমিন। আস্তে কোন আমিন, জোরে কোন আমিন। যেইভাবে ওয়াজ চলছে বাদাম খাবার সুযোগ আসেনি না, কথা কোন সুযোগ আসেনি না। এখনকার দিনের ওয়াজের মাহফিলে দেখবেন 1.5 কেজি 3 কেজি বাদামের সলকা। বক্তায় আলোচনা করতে গাম ছুটে যায়, শ্রোতা বাদাম খায় আর ওয়াজ শুনে। এতবার যদি আল্লাহরে ডাকেন কেমনে বাদাম খাবার সুযোগ, কথা কোন ঠিক কিনা? এই জন্য এখন ঘুমও থাকবে না, বাদাম টিমার সুযোগও নাই। আল্লাহ আস্তে কোন আল্লাহ। আমরা মোল্লার কথা মানবো না কার কথা মানবো? আল্লাহ কয় আর রহমানু আল্লামাল কুরআন। রে দুনিয়ার মানুষ, জিব্রাইল নবীরে কোরআন পড়াই নাই, কোরআনের তালিম দিছি আমি স্বয়ং আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। তালিম দিল কে? বড় করে বলেন তালিম দিল কে? আমার আল্লাহ বলেন ইউনিভার্সিটি একটা, শিক্ষক একজন, ছাত্র একজন। ইউনিভার্সিটি হলো জবলে নূর, ছাত্র হলো কামলিওয়ালা, শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী কোরআন পাইলেন, বাল্লিগনি ওয়ালাউ আয়া। এবার নবী কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। রাতের অন্ধকারে আবু লাহাব ঘর থেকে বের হলেন। অন্ধকারের ভিতরে আবু জেহেলের সঙ্গে ধাক্কা খেলো। জিজ্ঞাসা করলো কে হে? কয় আমি আবু জেহেল। তুমি কে? কয় আমি আবু লাহাব। কোথায় গিয়েছো? কয় মুহাম্মাদের দরজায়। খুব মনোযোগ। কোথায় গিয়েছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায়। কি জন্য গিয়েছো? আবু জেহেল ডেকে বলে, সন্ধ্যা যখন হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শরীফের তেলাওয়াত শুরু করে রে, আমি আর ঘরে থাকতে পারি না। আল্লাহর নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত আমারে ঘর থেকে নবীর দরজার কাছে নিয়ে যায়। দুইটা হাত তুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন আমাদের ঘরে আছে কি নাই? আছে। জোরে বলেন আছে কি নাই? আছে। কোরআন শরীফ ঘরে আছে, দাদি তেলাওয়াত করছে, মায় পড়ে না। দাদি তেলাওয়াত করছে, মায় পড়ে না। ছেলে বিয়া করাইবো আল্লাহ, এখন বউও পড়ে না, মাও পড়ে না, বইও পড়ে না, বউও পড়ে না। এরকম ঘর আসেনি? উপায় নাই রে, উপায় নাই যে, উপায় বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, টেলিভিশনটা বন্ধ নাই। খাইতে পারুক আর না পারুক, এই মেশিনটা বন্ধ নাই। কথা কন। খাইতে পারুক আর না পারুক, বাজার করতে পারুক আর না পারুক, মেশিনটা বন্ধ নাই। কোম্পানি কয় পয়সা শেষ, দান নাও। 20 টাকা ধার দেয়। এর কথা কোন না? 20 টাকা ধার দেয়। এরপরে যখন আবার তুমি 20 টাকা 25 টাকা ঢুকাইলা, সাথে সাথে 20 টাকা নিয়ে যায়। এটা একটা মারাত্মক যন্ত্র। এটা কি? একটা মারাত্মক যন্ত্র রে মা।
তিন বাচ্চার মা, চারি বাচ্চার মা, এই যন্ত্রটার কারণে ছেলের মায়া ভুইলা, স্বামীর মায়া ভুইলা সকালবেলা ঘরে নাই। আস্তে কন। জিজ্ঞেস করলাম কই গেছে, কোথায় গেছে রে? কয় ফরকিয়ার টানে। কথা সত্য কিনা? ফরকিয়া করে চলে গেছে। তিনটা বাচ্চার মায়া মাই ভুলে গেছে, স্বামীর মায়া ভুলে গেছে, নতুন স্বামী পাইয়া ফরকিয়া শুরু করছে। চিল্লে এখন নাউজুবিল্লাহ। সমাজে আছে কি নাই? সমাজে আছে কি নাই? আল্লাহ আমাদের সমাজটাকে ভালো করে দাও, আমিন। আরো বড় করে কোন আমিন। এই মাহফিল শোনার পরে আমাদের আমলের দরকার আছে কি নাই? এই মাহফিল শোনার পরে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে কি নাই? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। ও আল্লাহ, ও অন্তর পরিবর্তন করে ওয়ালা মালিক, আমাদের প্রত্যেকের অন্তরটাকে তুমি পরিবর্তন করে দাও। আমাদেরকে ওলি বানায়া দাও, আমাদেরকে ওলি বানায়া দাও। আরো বড় করে বলেন আমিন। হাবিবি আবু লাহাব রাগ দিয়া কে আবু জেহেল রে, রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফ শোনাও, দিনের বেলায় নবী পাকের বিরোধিতা করো। কর্মীরা যদি জানে তোমার নেতা মানতো না, কর্মীরা যদি জানে দিনের বিরোধিতা করো, রাতের বেলায় গিয়ে কোরআন শরীফ তেলাওয়াত শোনো, তোমার নেতৃত্ব মানতো না। আবু লাহাব কয় আমি তোর একটা যুক্তি দেই, টাকা লাগে টাকা দিব, পয়সা লাগে পয়সা দিব, অর্থের দরকার অর্থ দিব, অস্ত্রের দরকার অস্ত্র দিব, যেই করে হোক মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। আরো আস্তে কোন, আরো জোরে কোন। যুবকদেরকে লেলিয়ে দিলেন অর্থের বিনিময়ে। এক শ্রেণীর মানুষের কাছে এই কোয়ালিটির অর্থ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? লেলিয়ে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় বের হলেন। আমার বাবারা, মনটাকে নরম করে, দেহটাকে মাহফিলে রাইখা মনটাকে মদিনায় পাঠাইয়া দেন। এই মনটাকে মদিনায় পাঠান। মারে মা, দেহটাকে মাহফিলে রাখো, অন্তরের চক্ষুর দিকে তাকাইয়া অন্তরটারে মদিনায় পাঠাইয়া দাও। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার। সকাল বেলায় রাস্তায় বের হয়ে গেলেন। যাকে পায় তাকে আমার নবী কোরআনের দাওয়াত দেয়। যিনি সূর্য উঠাচ্ছেন তিনি কে? যিনি চাঁদ উঠাচ্ছেন তিনি কে? একটু বড় করে বলি, তোমরা কি বলতে পারো, তোমরা কি কইতে পারো, নীল আকাশে গভীর রাতে রে প্রদীপ জ্বালায় কে? রোজে সকালে পূর্ব আকাশে সূর্য উঠায় কে? ওই খোদারে বিশ্বাস কর, যিনি সূর্য উঠাচ্ছেন পূর্ব আকাশে লাল টকটকা গোলাপ, যিনি সূর্যটাকে ডুবাচ্ছেন মাগরিবের পূর্ব মুহূর্তে লাল টকটকা গোলাপ। 10টা বাজে সূর্যের দিকে তাকানো যায় না, 12টা বাজে সূর্যের হিট সহ্য করা যায় না। এত মারাত্মক যৌবন যিনি দিলেন তিনি কে? আল্লাহ। যিনি কাইরা নিলেন তিনি কে? আল্লাহ। আমার বাবারা, এই যে মুরব্বী আমার ডান পাশে বসা, এক সময় গেছে 20 কেজির বস্তা টান দিয়া মাথায় নিছে, এখন তো 2 লিটারের তেল নিয়ে চলতে কষ্ট হচ্ছে। যৌবনটা যিনি দিলেন তিনি কে? জোরে তিনি কে? যৌবনটা যিনি কাইরা নিলে রে তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। জুর রাস্তায় বের হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে দেখে যুবকেরা চতুর্দিকে জড়াইয়া ধরে আমার নবীর উপর পাথরগুলা নিক্ষেপ শুরু করে দিল।
নবীর উপরে পাথর ছুঁড়ে দিলেন। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। হুজুর, পাথরের আঘাতে আমার নবী জমিনের মধ্যে পড়ে গেছে। নবী আমার ডেকে বলে, যুবকেরা রে, আমারে আঘাত করিস না, আমারে পাথর মারিস না, আমাকে নির্যাতন করে কষ্ট দিস না। আমি আমার নিজের কথা বলি না রে, আমি আমার প্রভুর কথা বলি রে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, যিনি দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, আমি সেই আল্লাহর কথা বলি রে। আমার নির্যাতন করিস না, আরে আঘাত করিস না। আমি এতিম নবী রে, আমার মা নাই। আমার মা নাই রে, নাই রে, নাই। আমার বাবা দুনিয়ায় নাই। আমি মা হারা নবী রে, আমার যে বাবা দুনিয়ায় নাই। আমারে তোরা আঘাত করিস না। নবী আমার কষ্ট করে আমার সোজা হইয়া দাঁড়াইলেন। জমিন থেকে নবী সোজা হইয়া দাঁড়াইয়া আবার যখন সামনে হাঁটতে আরম্ভ করলেন, আবার নবীর প্রতি পাথর মারা শুরু করে দিল। নবী আমার ডেকে বলে, আর পারিস না রে, আর আমারে আঘাত করিস না। যেই চেহারাতে জীবনে কোনদিন মশা বসে নাই, মাছি বসে নাই, ওই চেহারার মধ্যে কেমনে রে দুশ্মন পাথর মারে রে। আমার নবী কান্দে রে। যুবকেরা, জীবনে কোনদিন দুনিয়াতে আইসা বাবা দেখি নাই, একটা বার বাবারে দেখি নাই। বাবার সন্তানের ভালোবাসা আমার জীবনে কোনদিন জুটে নাই। বাপ তার সন্তান কোলে নিয়ে হাঁটতে যায়, দোকানে যায়, আমি মুহাম্মদের নসিব হয় নাই রে। খেলার বয়স যখন হয়েছে, আমার মা আমাকে তুইয়া মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি এতিম, আমারে আঘাত করিস না। এতিম নবী কান্দে রে জমিনের মধ্যে পইরা। এমন জোরে বেঈমানের আঘাত করলেন, কামলিওয়ালা নবী রাস্তায় থাকতে পারলেন না। গড়াইতে 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 আমার নবী জমিনে পইরা গেছে। আমার বাবারা, আমি জানি না রে, এই গভীর রাত আমার মতন কে রে বাবা হারাইছো। আমি জানি না রে, এই মাহফিলে যত মানুষ বসে আছো, কে রে বাবা হারাইছো। বাবা হারা ব্যথা বড় কঠিন, কঠিন। বাবা হারা ব্যথা বড় কঠিন। আমি আমার বাবারে নিজের হাতে গোসল করাইছি। বাবারে গোসল করাইয়া নিজের হাতে বাবার জামা পরাইতে আরম্ভ করলাম। ডেকে ডেকে বললাম, বাবারে জীবনে কোনোদিন সাত পরা নাই, ফুলের জামাগুলি পরাইলা। যেই সন্তান রে ফুলের জামা পরাইছিলে, ওই সন্তান আজকে তোমারে সিলাই ছাড়া পকেট ছাড়া জামা পরাইতেছে। আমার যুবক বাবারা রে, আমি জানি না রে আমার মতন কে রে বাবা হারাইছো।
এই মাহফিলে বসে আছো, চোখের পানি পড়ে যায়, জবান খুলে বলেন আল্লাহ। নবীর জীবনী শুনতে যাইয়া বাবার কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে। এমন সন্তান কে বসে আছো রে, কাঁধে বাবার লাশ খাটিয়াতে লইয়া গুরুস্থানে যাচ্ছ। যেই বাবা কান্দে কইরা তোমারে আমারে গোসলখানায় নিয়েছিল পুকুরে, ওই বাবার লাশ কাঁধে লইয়া সন্তান গুরুস্থানে যায়। আমার বাবারা, আমি জানি না রে, এই মাহফিলে যারা বসে আছো কে রে মা হারাইছো? এমন সন্তান কে আছো রে যাদের মা হারাইছো, বাবা হারাইছো? যুবক, এই বয়সে তোমার বাবা নেই, এই বয়সে তোমার মা নেই। এমন মানুষ কে আছো রে নিজের হাতে বাবার লাশ মাটির বিছনায় কবরে রেখেছ? সহ্য করা যায় না, মনকে বুঝাইতে পারি না, বাবাকে নিজের হাতে মাটির বিছনায় কবরে শুয়াইলা। টাকা পয়সা আমি রানা, ওরে মরলে কারো সঙ্গে যায় না রে, ওরে যাবার বেলায় সাদা কাপড়, ওরে যাবার বেলায় সাদা কাপড়, আর কিছু যাইবে না রে আল্লাহ। ইচ্ছে করে বানাইছে মানুষ ভবের বাজারে, আহারে সুন্দর চেহারা, ও তুই ফসি গড়ি হইবি সাড়া রে, ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস, হাড্ডি মাংস করবে ধ্বংস, হাড্ডি মাংস করবে ধ্বংস, আর কিছুই রাখবে না রে আল্লাহ। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরজু জানাই গো পাগলের দেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে, দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো দেখা ঘুমেতে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। নবী পাকের জীবনী শুনতে যাইয়া, এক ছোট্ট কথা শুনতে যাইয়া, যাদের অন্তরে প্রেম আছে, যাদের অন্তরে ভালোবাসা আছে, নবীর ব্যথা সহ্য করতে পারল না, চোখে পানি চলে এসেছে। এই মাহফিল সাক্ষী, আলো বাতাস সাক্ষী, কসম খোদার এই পানি বিতে যাবে না, এই চোখের পানি তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে আমার নবী পর্যন্ত আল্লাহ পৌঁছাইতে পারে। পারে কি পারে না? দুই হাত তুলেন, পারে কি পারে না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী জমিনে পড়ে গেলেন। হুজুর আর দাঁড়াইতে পারলেন না, এত ক্লান্ত। রাত কেটে গেল, আল্লাহর হাবিব জমিনে পড়ে রইলেন। আল্লাহু আকবার বলেন। কেউ নাই রে, কেউ নাই। আমার নবী শিহাবে আবু তালিব থেকে আসার পরে হুজুর সাহাবীদের দিকে তাকাইয়া কান্দে।
সাহাবীরা আমার নবীর দিকে তাকায় কান্দে। সাহাবীরা কয়, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি জেলখানায় কষ্ট পাইছি, আমি জেলখানায় কষ্ট পাইছি রে। খানায় কষ্ট, সময় কষ্ট, যার জন্য আমি শুকিয়ে গেছি। তোদের কাছে জানতে চাই, তোরা কেন শুকাইয়া গেছিস? সাহাবীরা চিৎকার দিয়া কয়, নবী গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা আপনার কাছে মুসলমান হইয়া বায়াতে রাসূল গ্রহণ করেছি, আল্লাহু আকবার বলেন, আমরা যারা বায়াতে রাসূল গ্রহণ করে মুসলমান হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সোনারুঘাট বাজারে যাই, আমরা যদি শায়েস্তাগঞ্জ বাজারে যাই, সমস্ত দোকানদাররা দোকানের শাটার বন্ধ করে দেয়। মুহাম্মাদের লোক আসতেছে, অর্থাৎ মুসলমান আসতেছে, আমাদের কাছে খাবার বিক্রয় করতো না, আমাদের কাছে খানা বিক্রয় করতো না গো নবী। জীবন বাঁচাইছি গাছের পাতা খাইয়া, ফুল খাইয়া। চিৎকার করে বলেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাইয়া দেখ, ছোট ছোট বাচ্চারা খিদার যন্ত্রণায় ঘাস খায়। কথা বলেন, কথা বলেন। খিদার যন্ত্রণা, ওরা ঘাস খাচ্ছে, সহ্য করা যায় না। বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। মুসলমান যেই খাবার খাইতো, বালহুম আদাল, গরুর খাবার মুসলমান খায়, গরুর খাবার মুসলমানে খায়, তুমি কেমনে সহ্য করো রে আল্লাহ? বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। ছোট্ট বাচ্চাটা খাবার জন্য কাঁদে, ছোট্ট বাচ্চাটা আক্রান্ত হইয়া কাঁদে, সমস্ত দেহটা ক্ষত স্থান, নাই বাপ নাই মা। আল্লাহ আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। আমার বাবারা, ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকালে কলিজাটা ফেটে যায়। ওই মুসলমানের প্রথম কাবা আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বড় করে বলেন আল্লাহু আকবার, আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী আসরা, আল্লাহ বলে মেরাজের ঘটনা যে আশ্চর্য ঘটনা, এই জন্য আমি তোদের রব। মেরাজের শুরুতে আমি আল্লাহ নিজেই বলেছি সুবহান, আমি নিজেই বলছি সুবহানাল্লাহ। এটা একটা আশ্চর্য ঘটনা। মসজিদে হারাম থেকে আসরা, আমি আল্লাহ আপনাকে সফর করাইলাম, আসরা সফর করাইলাম। ও গো বন্ধু, দিনের বেলায় নাই রাতের বেলায়। আল্লাহ কয় লাইল, দিনের বেলায় যদি হতে ইয়াউম, আমি দিনের বেলায় সফর করাই নাই, আমার বন্ধুরে সফর করাইলাম রাতের বেলায়। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। নবী আমার চললেন, বোরাকে চললেন, মাদায়েন শহর দিয়া যাবার বেলায় তাকাইয়া দেখলেন নবী মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়তেছে। আস্তে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, উনি কে? কয়, হুজুর, ইনি মুসা কালিমুল্লাহ। কি করতেছে? কই কবর শরীফে দাঁড়ায়া নামাজ পড়তেছে। মুসা নবী যদি তিনার কবরে দাঁড়ায়া নামাজ পড়তে পারে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমাদের নবী আছে কি নাই? জোরে জোরে, আমাদের নবী আছে কি নাই? আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর চাপা কলের পানি। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে। কে যাও তোমরা মদিনাতে,
সঙ্গে করে নিও মুরে ও কে যাও তোমরা মদিনাতে সঙ্গে করে নিও মুরে ও আমি পাপী অপরাধী আমরা পাপী অপরাধী আমরা পাপী অপরাধী যাইতে আমরা পারলাম না নূরে জলমল সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর সুন্দর মদিনা যে কত সুন্দর মদিনা সুন্দর মদিনা যে কত সুন্দর আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহু আকবার কোন ভালো লাগেনি আমার নবীর নাত কত মজা আমার একটা কলিজার টুকরা নাতনি দিছে আল্লাহ আমার বড় মেয়ে মা হইছে আমরা স্বামী স্ত্রী দুইজন নানা হইছি আমার কলিজার টুকরা নানামাই যখন কাঁদে এখনো 1 মাস পুরো হয় নাই আমার এই নাটটা লাগাই দিলে সে চোখ বন্ধ করে নীরব হইয়া যায় আমি প্রতিদিন রাতে খবর নেই যখন নানা ভাই কান্না আরম্ভ করে আমার কণ্ঠের নাটটা লাগাই দিলে চোখটা বন্ধ করে নীরব হইয়া যায় আমি আমার বাচ্চাদেরকে বলি ও নানা ভাইয়ের কথা শুনে মোরা খাওয়া করতেছে বন্ধুরে আমার নবীর নাত কি যে মজা নবী আমার মসজিদে আল-আকসায় চলে গেলেন আল্লাহু আকবার কোন রাস্তার দুই ধারে সমস্ত নবীরা মানব বন্ধন করে দাঁড়িয়ে আছে মানব বন্ধু কেন করলেন যেই নবীর তারিফ করলেন সেই নবী আজকে দিদারে এলাহিতে যাবে যার জন্য সমস্ত নবীরা রাস্তার দুই ধারে মানব বন্ধন করেছে আল্লাহু মসজিদে আল-আকসায় প্রবেশ করলেন সেখানে ছোট্ট একটা মিটিং হলো জিবরাইল আলাইহিস সালাম প্রস্তাব দিলেন ইয়া রাসূলুল্লাহ বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও গো নবী সমস্ত নবীরা 2 রাকাত নামাজ পড়তে চায় হুজুর সবাই ইচ্ছে হলো আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করবে নবী আমার ইমাম হইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন সমস্ত নবীরা আমার নবীর খেতাব হয়ে গেল ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আকবার আমার নবী নামাজের কাতারে গিয়ে দাঁড়ালেন ইমামের জায়গায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকের নামাজের ইমামতি করার যোগ্যতা কারো নাই নবী নামাজের জায়গায় দাঁড়ায় ডান দিকে একবার তাকাইলেন বাম দিকে আরেকবার তাকাইলেন আল্লাহু আল্লাহ আমাদের মসজিদের ইমাম সাহেব ডান দিকে তাকায় বাম দিকে তাকায় কথা সোজা করেন আল্লাহ কথা কোন ঠিক কথা সোজা করেন আমার নবী ডাইনে তাকায় বামে তাকায় আল্লাহু আকবার
জিব্রাইল দৌড়ে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন সমস্যা? কয় একটা সমস্যা কি? আমার সিনা বরাবর পিছে যে লোকটা, এই লোকটাকে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় এই লোকটাকে? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ তিনি হইলেন মূসা কালিমুল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে, আমি তো বোরাকে আসলাম, উনি আইছে কেমনে? আমি বোরাকে আসলাম, ওনারে না আসার সময় দেখছি কবরে নামাজ পড়তেছে। উনি কেমনে আসলো? আসলো তো আসলো প্রথম কাতারের প্রথম মুসল্লি কেমনে হলো রে? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে নবী চিনে, ইমাম সাহেব চিনে না। আছে নি নাই? এই কোয়ালিটির কিছু ইমাম আছে কি নাই? নবী চিনে না, নবীর কথা বলতেই পারে না, অথচ পাগলা স্লোগান দেন নারায়ে রিসালাত। পাগলা রিসালাত চিনে, নবী চিনে, মিলাদ চিনে, কিয়াম চিনে, মুরগি খাইয়া ডিম খাইয়া ইমাম সাহেব নবী চিনে না। আছে কি নাই? বড় করে বলেন আছে কি নাই? আমার বাবারা, আমার বন্ধুরা, লম্বা কথা আর বললাম না। 12টার পরে তো যাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে, তার কারণ কোনো ভূমিকা নাই, সরাসরি আলোচনা। আলহামদুলিল্লাহ। সময়টা কেন নষ্ট করব? আরেকটা দেখলাম মানুষগুলি একটু চা পানি খাইতে বলেছে, অনেকে পেশাব করছে, দুঃখ নাই, ওযু ছাড়া আবার চলে আইছে। চা পানি খাইছে, পেশাব করছে, ওযু ছাড়া আবার আইসা গেছে। তাকওয়ার খেলাফ। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। বড় করে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই নূর আল্লাহ 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 আল্লাহ, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ। ভালো লাগে? ভালো লাগে? সবাই বলেন মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার। সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ।
রাহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায় আল্লাহু আকবার কান রাহমাতাল লিল আলামিন নবী আসলেন এই ধরায় মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকছেন আল্লাহ পাক ও জাতে গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকছেন আল্লাহ পাক ও জাতে গভীর রাত্রে কখন ডাকছে কতবার কখন ডাকছে গভীর রাত্রে কোথায় আরশে মুআল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাজান আর কয়েক মিনিট কথা কই জি জি হ্যাঁ জি জি মজা লাগে না জি জি আলহামদুলিল্লাহ বলেন সকালে ফজরের নামাজ পড়বো করব ইনশাআল্লাহ ফজরের নামাজ হাত তোলেন না কেন পড়তেন না করব বুড়া চোখে এখনো পানি আল্লাহু আকবার বলেন আজকের মাহফিল কবুল আজকে যতগুলো মানুষের চোখে পানি আসছে এদিকে কয়েকটা যুবক চোখে পানি দিচ্ছে আহা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বৃদ্ধদের চাইতে কম বয়সী ছেলেদের চোখে পানি দেখলাম আল্লাহ চোখের পানিকে উসিলা করে নাজাতের জরিয়া করে আমিন বড় করে বলেন আমিন আমিন মুক্তাসার আলোচনাটা একটু করে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ বড় করে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খান খান 11:30 বাজে আর একটু কথা বলছি আমার নবী জমিনে পড়ে আছে মনে আছে তো নবী কোথায় জমিনে পড়ে আছে সারা রাত পড়ে রইলেন বাগানের মালিক সকাল বেলায় ডেকে বলেন প্রতিদিন দেখি পূর্ব আকাশে সূর্য উদিত হয় আজকে দেখি রে আমার বাগানের ভিতর থেকে আলো পাওয়া যায় সুবহানাল্লাহ জোরে কইতেন না আস্তে আস্তে সুবহানাল্লাহ কইবেন মুনাজাত দিলাম জোরে জোরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ কইবেন ওয়াজ বাড়াই দিবেন সুবহানাল্লাহ আর আনিস না শীতের দিন পানি যত খাওয়া যায় বেটা পেশাবে ধরে তো রাজারে খাইলে গুনি বেটা এমনি শীতের দিন 1 কাপ চা খাইলে 6 কাপ বাইরে কথা ঠিক কিনা নিজে মাঝে মধ্যে পেশাব করা চিন্তা করি এতটি বাইরে কইতো কি রে পানি খাইলাম আর শীতের দিনে 3 গ্লাস পানি খেলে আধা গ্লাস বাইরে না সব ঘামের সাথে বাইরে যায় কথা কোন ঠিক কিনা আর শীতের দিনে কোনো ঘাম নাই যা খায় সব জায়গাতে জমা হয় জাকিদার বাজার করলাম একটু কই দিলাম আমার বাবারা বাগানে সকাল বেলায় প্রবেশ করে দেখেন আল্লাহর নবী জমিনে পড়ে আছে আল্লাহু আকবার কোন কে গো আপনি কোথায় বাড়ি কোথায় ঘর কি আপনার পরিচয় বাগানের কেয়ারটেকার দারোয়ানকে ডেকে বলে আমার বাগানের কেয়ারটেকার রে ফরিদাই শুনি বাবা সামনে বসো এদিকে চাপ মেহমান আমার লাখাই থেকে আমার দুর্গা মুরিদ দুর্গা নামে ফরিদ আলহামদুলিল্লাহ কর বসা বাবা মেহমান তো তোমরা দুজন মেহমান এক ফরিদ তোমার পাশে বসো সামনে বসো না তুমি ফরিদের দেখতে চাও দুগে আমার মুরিদ দুগে আমার মুরিদ আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ ওজো আমার নাম তো করিমনের নাম তো পাশে দি বসো না পাশে দি বসো কই দোস্ত কেমন আছো তো ভালো আছো
রাত্রে আর কত দূর আছে, অল্প একটু আছে। এই বিল্ডিং এর সাথে যাইয়া বিদ্যুতের পিলার একটা পাইয়া কয় খাড়ারে সুৎকা হোক, কি কয় খাড়ারে সুৎকা শো। মাথা ঠিক আছে? নিশা লাগিল রে, কথা কষ্ট নিশা লাগিল রে, তারে কিসে পাইছে? নেশায় পাইছে। এরকম নেশা আসেনি, ট্যাবলেট আসেনি, বেচে কে বড় লোকে, খায় কে গরিবে। পুলিশে ধরি গরিবের ফুলায় ফাঁসাই ফিদায়, টেলিফোন করে বাপরে বাপ আমার পুত্রে পুলিশে ধরছে, 35,000 টাকা লাগবে। রাস্তায় খাড়া রয়েছে, থানায় গেলে 50,000 লাগবে। যদি রাতের বেলায় রাস্তা থেকে ছাড়াই আপনি আনতে পারো 25,000 টাকায় শেষ। এই পয়সা হালাল না হারাম? আসতে কোন আমরা কানে ধরলাম, ধরো 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 ধরো। আমরা নেশা খাবো না, আমরা নেশার কাছে যাব না, বড় করি করে নেশার কাছে যাব না। আমাদের নেশা হলো মসজিদে যাব, আমাদের নেশা হইল আমার আল্লাহর জিকির করব। আল্লাহ 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 আল্লাহ, মাথা ঝুকাও মাথা ঝুকাও। আল্লাহ 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 আল্লাহ, গলা ধাক্কা। अल्लाह अल्लाह ऐ मोहम्मद कमली वाला, ऐ रे अमर बुके आए। अल्लाह 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 ऐ मोहम्मद कमली वाला, ऐ रे अमर बुके आए। अल्लाह अल्लाह कंदे रे তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরু চার গ্রহ তারা, জিনে ইনসান আর ফেরেশতারা, চাঁদ সূরু চার গ্রহ তারা, জিনে ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, ফুল তুলে দিতে গলায়। আল্লাহ আল্লাহ, গলা ছেড়ে। আল্লাহ 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 আল্লাহ, ऐ मोहम्मद कमली वाला, ऐ रे अमर बुके आए। ऐ मोहम्मद कमली वाला, ऐ रे अमर बुके आए। डाके रे তোর এই পাগলেরা, ডাকে রে তোর এই পাগলেরা, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় হায় হায়, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বাস করেগা সির তলায়, বাস করেগা সির তলায়। আল্লাহ 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 আল্লাহ। এই দিকে সেই দিকে চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে
পারি না, ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি হায় হায় তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ 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 আল্লাহ। বাবা বলে ডাকিতেছি কুলে তুলে নাও না, অবুঝ সওয়াল তোমার বাবা বিনে বাসি না, ওরে পিতা হইয়া সন্তানের পিতা, সন্তানের পিতা হইয়া সন্তানের দুঃখ কেনে বুঝো না, পিতা হইয়া ও পিতা হইয়া সন্তানের দুঃখ কেনে বুঝো না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত প্রেমের এলাকা বেটা আমার কেন রে 10:10 বাজে আনলি? এত কি মানুষ এদের অন্তরে প্রেমে ভরা? ঠিক আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমি 7টা বাজে এসে শাস্তি বন্ধ করে দিছি। এই প্রেমিক মানুষগুলোর কষ্ট দিবি বেটা, এদের অন্তর থেকে প্রেমের পানি ঝরতেছে। ঠিক রাসূল নামে কে এলো মদিনায় রে, রাসূল ওরে আকাশেরই চাঁদ যেন, ওরে আকাশেরই চাঁদ যেন জমিনে উদয় রে, রাসূল সবাই রাসূল আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মামেনার সেকেমে হতে রে, ওরে আসলেন নবী এই দরাতে। আল্লাহু আকবার। ওরে আসলেন নবী এই দরাতে, সৃষ্টি কুলের মূলে রে, রাসূল সবাই রাসূল কে এলো দুনিয়ায় রে, রাসূল সেই ফুল যদি না ফুটিত আমার আল্লাহ কিছুই পয়দা না করিত রে, ওরে না হইতো আরশ কুরসি, ওরে না হইতো আরশ কুরসি, এই বিশ্ব ভুবনে রে, রাসূল 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 মারহাবা বড় করে কোন মারহাবা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সকালবেলা ঘর থেকে বের হয়ে যাচ্ছি, আমি নেতাগিরি করব, আমি ব্যবসা করব, আমি কত কিছু করব। আল্লাহ কয় তুই মাথায় রাখিস তুই যে মৃত। ঠিক তুই কি? আমি আল্লাহ তোকে জীবন দিছি, এই মরা শরীরে জীবন দিল কে? তুই ছিলি মৃত, তোর মরা দেহের ভিতরে জীবন দিলাম আমি আল্লাহ। আবার একদিন এমন একদিন সময় এসে যাবে রে, তোর এই বডিটা পড়ে থাকবে, বডি থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে যাব। খাসার ভিতর অসীম
পাখি কেমনে আসে যায়, খাসার ভেতর অসীম পাখি কেমনে আসে যায়। ডিবির লোক দাঁড়ানো, এনআইসির লোক দাঁড়ানো, র্যাবের লোক দাঁড়ানো। জিজ্ঞেস করলাম বস কেমন আছে, গো সুবিধা না? একটু পরে আবার জিজ্ঞেস করলাম বসের অবস্থা কেমন, আশঙ্কাজনক। 15 মিনিট পর জিজ্ঞেস করলাম বসের খবর কি, কয় নাই। কথা গেল কই? ডিবির লোক কয় জানি না, এনআইসির লোক কয় জানি না, পুলিশ ডিপার্টমেন্ট কয় জানি না, আর্মি বিডিআর র্যাব কয় জানি না। আল্লাহ কয় যাইবি জানবি কেমনে, ফাঁকি তো আসছে আর ফাঁকি তো চলে গেছে। সুবহানাল্লাহ। আমার সেই জোয়ান কালের একটা ক্যাসেটের শিরোনাম ছিল বন্দি খাসার ময়না। এটা ইউটিউবে সার্চ দিলে সেই 35 বছর আগের ক্যাসেট। আদমজি জুট মেইলে আমার এই ক্যাসেটটা হয়েছিল। নোয়াখালীর একটা লোকের রেকর্ডিংটা করছিল। শিরোনামটা হলো বন্দি খাসার ময়না। যদি বাইর করতে পারেন তাহলে কান্না অটোমেটিক আসবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আপনারা যে এত পাড়ার মানুষ, এত প্রেমের মানুষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জীবনে অনেক উঁচা নিচা জায়গা গেছি, আজকের মতন এরকম জায়গা যাই নাই। আমি দোয়া করতেছি আল্লাহ যেন বৃষ্টি না দেয়। আর বেড়া রাখ, যদি বৃষ্টি হয় যেতে পারুন না। এখানে যখন চলে এলাম তখন দেখলাম যে মাইকের আওয়াজটা তো শোনা যায়। কিরে আওয়াজ টাওয়াজ বাদ দিয়ে চলে যেতেছে ওইদিকে। এই গুড়ি গাড়ি দেই, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যে কত বাঙ্গা নদী, টলা টিলার কত জায়গা যে আল্লাহ জীবনে নিল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আরো বড় করি কোন আমিন। এই মাইকটা ভালো, ওরে যাওয়ার সময় 200 টাকা বকশিশ দিবা। দিছুস নি আগে? ওরে 200 টাকা বকশিশ দিবা। আল্লাহ তার ব্যবসাটা কবুল করুক। এরকম মাইক দিয়া বক্তায় ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবে, লোড হবে না। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তার ব্যবসায় বরকত দিক, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করুক। আমিন কোন আমিন কোন আমিন কোন। প্যান্ডেলটা সে দিছে না? প্যান্ডেলটা মাশাআল্লাহ সুন্দর, গ্রামের পরিবেশ। যাই হোক, মাহফিলের পরিবেশটা খুব সুন্দর। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। তুই যে মরে যাবি, তোর লাশটা গোরস্থানে তোর সন্তান নিয়ে যাবে। গোরস্থানের কাছে সন্তান যায় একটা চিৎকার দিয়া কয়, আল্লাহ আমি আমার বাবার লাশ লইয়া কবরের কাছে আছি, আমার বাবারে আমি এখন কিভাবে কবরে রাখবো? আল্লাহ কয় তোর বাবারে বাঁচাইছি, খাওয়াইছি 2 ফোঁটা পানি, 2 ফোঁটা পানি থেকে আমি আল্লাহ 4.5 পাউন্ড মায়ের পেট থেকে বাহির করেছি। এখন তোর 96 কেজি ওজনের মানুষ আমি আল্লাহ বানাইছি। চোখটা বন্ধ করুন তো, আমরা 2 ফোঁটা পানি। কথা কন। মা বাবা দুইজনের মিলনে 2 ফোঁটা পানি এসেছে সাদা। 2 ফোঁটা পানি থেকে 4.5 পাউন্ডের একটা মানুষ হাজাতি প্লন মায়ের পেট থেকে বের করে দিলেন। একটা বার চিন্তা করলে আর কিছু লাগে না। আল্লাহ কয় তোর বাপের কবরে রাখবি তো? আমি আল্লাহর একটা বন্ধু আছে, আমার বন্ধুর নামে ছাইরা দে। বন্ধুটার নাম কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। তুমি যেই দল করো কোনো আপত্তি নাই, তুমি যেই দল করো কোনো চিন্তা নাই, মাথায় রাখবি মরি যাবো। তোর মনে যে ইচ্ছা যেই দল চায় সেই দল কর, অনুমতি দিলাম। তোর মনে যা চায় তা কর, শুধু মাথায় রাখবি আমি যে মরা। আমি কি? আমাকে মরতে হবে। যখন কবর পাড়ে চলে যাবে, বাঁশি ফু দিলে কেউ আইতো না, কোন নেতা আসবো না, নেত্রী আসবো না, আসবে রে আমার মদিনাওয়ালা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে।
এই দেশে দোয়া এটা আসেনি, একটু কথা কোন কথা কোন, এই দেশে কবর লাশ নামানোর সময় দোয়া এটা আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে স্মরণ রেখে নবীকে জানে মানে ভালোবেসে বাঁচার আল্লাহ তৌফিক দান করুন। আরো বড় করে বলেন আমিন, আরো বড় করে বলেন আমিন। খুব ভালো লেগেছে আপনাদের উপস্থিতি, আপনাদের ব্যবহার, আপনাদের কলিজা ভরা মানুষ আপনারা। 2 ঘন্টা কথা হয়ে গেছে আমার, এরপরে মুনাজাত দিনে 12টা পার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কোন ইনশাআল্লাহ বড় অন করবেন। আমার ওখান থেকে আনলি না কেন? আনলে আমি টাইম মতন ভাত খেয়ে ওষুধ খেতে পারতাম, আর আধা ঘন্টা স্টেজে আসতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আগের বক্তার কষ্ট হয়েছে, আমরা বুঝি, আমরা বুঝি। আমার ইমামতির বয়স 34 বছর। আমি আজিমপুর ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়ের পাশে যেই মসজিদটা 91 থেকে এই পর্যন্ত আমার 34 বছর শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। একটি মসজিদ। আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা কম বয়সী ছেলেরা আয়োজন করে, মাহফিলটা ধরে রাখবেন, দরকার আছে নি? ছেলেরা লাফাইবো, দৌড়াদৌড়ি করবো, মাইকিং করবো, এই করবো সেই করবো, আমরা শুধু টাকা দিবেন নাকি? জোর কর না তো, কথা তো সেটাই, আপনারা শুধু টাকা দিবেন, পোলারা কষ্ট করবে। কথা কোন ঠিক কিনা? আর গরিবী আইসা মাহফিলটারে ভরবে। যাগো টাকা পয়সা না, তারা কি করবে? তারা আইসা মাহফিলটাকে ভরপুর করে শুনবো, আর ধনাত্মবান ব্যক্তিরা অর্থ দিয়ে মাহফিলটাকে সাজাই নিবে। আল্লাহ পাক এলাকার কবর আযাব মাফ করে দিন। আর বড় করে কোন আমিন, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। কি বলতে চান? খুশি হলাম যে মাহফিলে মিলাদে মুস্তাফা জিক্রে জিক্রুল্লাহ, জিক্রে মুস্তাফা জিক্রুল্লাহ, জিকির হয়েছে, জিক্রে মুস্তাফা হয়েছে। তো যেখানে জিক্রুল্লাহ জিক্রে মুস্তাফা হয় সেখানে একটু তাবারক লাগে। আর এমন তো আমরা সুন্নি, গরম সুন্নি, আঙ্গ নাম দিছি কি গরম সুন্নি। আসলে আমরা গরম সুন্নি, সুন্নিরা যেখানে তাবারক সেখানে। কথা কোন ঠিক কিনা? তো খারাপ হয় না, এটা আমরা গরম সুন্নি। আমরা কি সুন্নি? গরম। এমন গরম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য নাম করে কয় গরম সুন্নি। আলহামদুলিল্লাহ, খুশি হলাম তাবারকের আয়োজন করছে। তবে মাহফিলের মাঝখানে এই লাইট দিও না। এই লাইট দিলে পিছনের লোকগুলার কিছুই দেখা যায় না, অন্ধকার দেখা যায়। এই লাইটটা দিবা একদম শেষ মাথায়, এই যে 2টা লাইটই যথেষ্ট না। প্রজেক্টর মজেক্টর বুঝি না, তা আমার এত সুন্দর করে মহিলারা দেখার কি দরকার? মানে এমন ভাবে ফিট করছে আমার পক্ষা দেয়া যায়। মাগো তোকে বাফের কিনলে আমি কিন্তু যেরকম সুন্দর দেখা যাইতেছে সেরকম সুন্দর নয়। কি কথা কষ্ট, কিন্তু পুরুষদেরকে দেখা যাচ্ছে না লাইটের ফোকাসের কারণে। এমনি কথা বললে বড় শরীর ভিজে যায়, এরপরে হ্যালোজেন লাইট দিয়া রিমান্ডে দেয়। হুজুর গুনাহ করি মন চাই, রিমান্ডের লাইট। আমাদের গুনাহ আছে কি নাই? সবাই বসেন, আমরা নামাজের মতন বসেন, তওবা করে নিই। এই কাতারটা সোজা করব, এই কাতারে যেন ছেলেরা তাবারকটা বিতরণ করতে পারে। আমার মায়েরা নামাজের শুরুতে বসেন, আসেন আমরা এই তাওবা করব। আমরা কথা বলবো না, আমরা কথা বলবো না। সবাই ডাইন হাতটাকে উঁচু করে সামনে বাড়িয়ে দিব। যারা আগে পীর ও মুর্শিদের কাছে তাওবা করেছেন, আপনার এই তওবাটা হবে গুনাহ মাফের জন্য। কিসের জন্য? আমি আপনার পীর নয়, আপনি আমার মুরিদ নয়। যারা কখনো পীর মুর্শিদের কাছে যান নাই, পীর মুর্শিদের হাতে হাত দেন নাই, আপনি এখন এই বায়াতে রাসূল গ্রহণ করবেন। আমাকে আমার মহান মুর্শিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 41তম আওলাদ রাসূল আল্লামা বাহাদুর শাহ হুজুর কিবলা আমাকে মদিনা পাকে আসহাবে সুফফায় তাহাজ্জুদের পরে, কিয়ামুল লাইলের পরে, ফজরের নামাজের পরে নবী পাকের কদমে আমাকে বায়াতে রাসূলের ইজাজত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি অত্যন্ত ভাগ্যবান মানুষ, 40 বছর পরে দরবার থেকে আমাকেই খেলাফতটা প্রদান করছে, তাও বাংলাদেশের নবী পাকের কদমে।
আমরা সে বায়াতে রাসূল গ্রহণ করব, পীর ও মুর্শিদের সোহবতে থাইকা আমল করব, জিন্দেগিটাকে সুন্দর করে মদিনার রঙে রঙিন হইব। আমিন বলেন। আমিন। এই যে আমার এক বাবা আমার বাম ডাইন পাশে বসা, আমার আরেক বাবা বাম পাশে বসা, ও কিন্তু পুরা হবিগঞ্জের সিনিয়র সহসভাপতি, লাখাই উপজেলার সিনিয়র সহসভাপতি। কিন্তু আমি যখন মাহফিলে আসি তার সমস্ত নেতাগিরি শেষ বাবার পিছে পিছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার এই ফুতের নাতি থাকে আমেরিকা, কফুলা আছে আমেরিকা, অসুবিধা নাই, বাবা যখন এসে গেছে বাবার পিছে পিছে চলো। এটার দ্বারা লাভ কি? মাগরিব জামাত হইল, এশার নামাজ বা জামাতে হইল, সুবহানাল্লাহ বলেন না। মাগরিবের নামাজটা ফিরের পিছে আদায় করলো, এশার নামাজটা ফিরে মসজিদের সাথে জামাতে আদায় করলো, একটু অজিব আদায় করলো লা ইলাহা। মাগরিবের নামাজের পরে যদি সূরা হাসর তেলাওয়াত করেন, ফজরের আগ পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর যদি আবার সূরা হাসর তেলাওয়াত করে আপনি রাস্তায় বের হয়ে যান, মাগরিবের আজানের আগ পর্যন্ত অ্যাক্সিডেন্ট থেকে, বিভিন্ন সমস্যা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে আবার ৭০,০০০ ফেরেশতা দিয়ে। গরিব, টাকাও নাই, পিস্তল কিনার পয়সাও নাই। আল্লাহ কয় কি দরকার তোর পিস্তল কিনা? মাগরিব পড়ি একবার সূরা হাসরের শেষ ৩ আয়াত পড়বি, ফজরের নামাজ পড়ি আবার সূরা হাসরের শেষ ৩ আয়াত পড়বি, তোর বডিগার্ড আমি ফেরেশতা পাঠাই দিছি। জোরকন 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 জোরকন। যদি পারেন সালামটা ফিরেই মুনাজাতটা দিয়ে আয়াতুল কুরসিটা পড়ে শরীরটারে বন্ধ করে নেবেন, শয়তান আপনার কাছেও আইতো না। ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন। কখনো দেখবেন বাচ্চারা সেফরা দেয়, খাট থেকে লাফ দিয়ে পড়ি দৌড় মারে, আসেনি? মনে করেন সমস্যা আছে, বাচ্চা গুন্ডে লই বউ বাচ্চা ঘরের মধ্যে জিকির করবেন, হ্যাঁ, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন, وقل ربي أعوذ بك من همزات الشياطين وقل ربي أعوذ بك من همزات الشياطين حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله। মহিলার কণ্ঠ যদি বড় হয়ে যায়, মহিলার বলবে না তুমি আস্তে আস্তে কর, তুমি আস্তে কর, তোমার আওয়াজ যেন বাইরে না যায়। সুবহানাল্লাহ। এই অজিবাগুলি করবেন, গদ থেকে জিন ফালাইবে, শয়তান দূরে যাবে। আমিন কোন। হাতটাকে উঁচু করে সামনে বাড়িয়ে দেন, সবাই ডাইন হাতটাকে উঁচু করেন। আমার মায়েরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। أي الله أي الله أي الله আমি তওবা করিতেছি গুনাহে সগীরা গুনাহে কবীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ যাকাত ফরজ হইলে আদায় করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের সাথে নাফরমানি করিব না, মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাতের তালুতে চুমুকে বুকে ডলা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তওবা সহকারে আমাদের বায়াতে রাসূল আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। যারা ওজিবাগুলি আমল করতে চান, 2 রাকাত নামাজ দিয়ে ওজিবাটা শুরু করতে হবে। আমার গাড়িতে ওজিবার কার্ড আছে,
যদি যারা আমার কাছে এখন কখনো মুরিদ হন নাই, এখন মুরিদ হয়েছেন, নিয়মিত অজিবাগুলি করতে চান, আমার ড্রাইভারের কাছ থেকে দৈনিক অজিবার কার্ডটা নিয়ে যাবেন। অজিবার কার্ডটা নেওয়ার পরে 4 তরিকার ইজাজত, আপনি কাদরিয়া তরিকার জিকিরি করতে পারবেন, সিস্তিয়া তরিকার জিকিরি করতে পারবেন, নকশবন্দিয়া তরিকার জিকিরি করতে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পর অজিবাগুলি করবেন। আমলটা যখন শুরু করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া শুরু করবে। মোরাকাবা করবেন, বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের দিকে তাকাইয়া আপনি দেখবেন বিশাল বিশাল বটগাছ, অনেক জটলা মানুষ, কেউ দাঁড়াইয়া জিকির করতেছে, কেউ বৈশা জিকির করতেছে, কেউ নীরবতা পালন করে আল্লাহর জিকির করতেছে। এরকম যদি কোনো স্বপ্ন দেখেন, কারো কাছে বলবেন না, আমার টেলিফোনে আমাকে রিং দিবেন 01711854399, যে বাজান লালসানপুর কি লালসান সুন্নি যুব সংঘের মাহফিলে এসে আপনার কাছে বয়াত হয়েছিলাম, আমি অজিবা করার পরে এই স্বপ্নটা দেখছি। বলতে হবে আল্লাহ, আমি যে রুহের জগতে জিকির করছি, আমি কি কাদরিয়া তরিকার জিকির করছি, নাকি সিস্তিয়া তরিকার জিকির করছি, নাকি মুজাদ্দিদিয়া তরিকার জিকির করছি, আমি তো জানি না রে আল্লাহ। পিসাবরা ঠিক এই কথাগুলি কয় না, কথা কোন ঠিক কিনা? রুহের জগতে কি জিকির করছি রব আমি জানি না, আমার একটু দেখাই দাও, আমাকে জানাই দাও। এই অজিবাগুলি করে জিকির করে দুরূদ শরীফ পড়া ইস্তেগফার পড়া ভুলে ঘুমাই যাবেন, জিকিরগুলি আমরা সামনে এসে বাইসা উঠবে। যেরকম সুবহানাল্লাহ। আবার আসলে শুধু তরিকতের ওয়াজ করব, আবার আসলে আশেপাশে আমার অনেক মাহফিল, তরিকতের ওয়াজ করব, মজা লাগবে, যেটাতে আমল আছে। কি আছে? মানুষ আসে ওয়াজে ওয়াজ শুনতে, ওয়াজ হয়ে গেছে নাটকের মঞ্চ। কথা কর, ওয়াজ হয়ে গেছে এখন নাটকের মঞ্চ, হাসি ঠাট্টা কি আমল। এই মাহফিলটা আল্লাহ কবুল করুক, আমিন। আরো বড় করে বলেন আমিন।